কাঁচা পেঁপে দিয়েও যে এত মজার একটি জিনিস বানানো যায় আপনারা কি জানেন? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলুন আজকে দেখাই কিভাবে কাঁচা পেঁপে দিয়ে এত মজাদার একটি নাড়ু বানাবেন। পেঁপেটাকে ভালো মতো ধুয়ে নিব। এই নাড়ু আপনার খাওয়া যে কোনো নারিকেলের নাড়ুকে হার মানাবে। প্রথমে আমি পেঁপেটাকে ভালো মতো ছিলে নিচ্ছি। আমি এক প্রকার যুদ্ধ করতেছি পেঁপেটার সাথে কিভাবে কাটবো। অবশেষে অনেক যুদ্ধের পরে পেঁপেটা আমার কাছে পরাজিত হতে বাধ্য হয়। পেঁপেটাকে সুন্দর মতো স্লাইস করে কেটে নেব। তারপর গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেটার মেশিনের ছোট ছিদ্র দিয়ে এটাকে ভালো মতো গ্রেট করে নেব। আমার হাতটা ব্যথা হয়ে গেছে একবারে। পেঁপেটা গ্রেট করা হয়ে গেলে আমি পেঁপেটাকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব। ভালো মতো ধোয়ার পর আমি একটা কাপড়ের সাহায্যে পেঁপের অতিরিক্ত পানি আমি চিপে বের করে দেব। পেঁপেটা আমি কিছুক্ষণ সিদ্ধ করব যেন পেঁপেটা নরম হয়ে যায় আর নাড়ু বানানোর জন্য পারফেক্ট হয়। পেঁপেটা এখন সিদ্ধ হয়ে গেছে। একটু চেক করে দেখলাম, হ্যাঁ, নরম নরম হয়ে গেছে। এখন আবার পেঁপে থেকে আমি অতিরিক্ত পানি চিপে বের করে নেব। আচ্ছা, এবার হবে আসল খেলা। এবার আমি পরিমাণ মতো চিনি, 2টা দারচিনি গ্রানের জন্য, এটাকে দারচিনি তো বলে, যাই হোক, পানি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো জাল করে নেব। এবার আস্তে আস্তে চিনিতে যখন কালার আসবে তখন আমরা পেঁপেগুলো দিয়ে দিব। চিনির বদলে গুড় দিলে কালারটা অনেক সুন্দর হয়। যাই হোক, গুড় ছিল না তাই আমি চিনি দিয়েছি। এবার অনেকক্ষণ নাড়ানাড়ি হাতে নিয়ে একটু চেক করব কি এখন পারফেক্ট হয়েছে নাকি নাড়ু বানানোর জন্য। হ্যাঁ, হয়েছে। নাড়ু বানানো শেষ। এবার উপর দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে ভালো মতো নাড়ুগুলোর সাথে মিশিয়ে নেব। গুঁড়া দুধ দেওয়ার কারণে নাড়ুগুলো খুব আলাদা একটা ফ্লেভার আসে, খুব মজা হয়েছে। আমার মতো যাদের এই মিষ্টি জাতীয় হাবিজাবি পছন্দ তারা একবার হলেও বাসায় এই কাঁচা পেঁপের নাড়ুটি ট্রাই করবেন। টাটা।